আসসালামু আলাইকুম, কেমন আছেন? নতুন কলা গাছ, এটা সাগর কলা বলে। সেই গাছে আমি হঠাৎ করে এখন তাকিয়ে দেখছি যে বাইর হয়েছে। কবে যে বাইর হয়েছে তা দেখিনি। কি আশ্চর্য, কি অদ্ভুত! প্রতিদিনই কিন্তু হাঁস নিয়ে আসি, খাওয়াই, কিন্তু এই পাশে তো খেয়াল করি তাগায়, কিন্তু এসব পাতার জন্য দেখা হয় না। আর আজকে দেখতে পেয়ে একেবারে আমি তো অবাক। যাক, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। বেলা বাজারে যাচ্ছি, গাড়ি ঘোড়ার পাচ্ছি না, অন্তত আধা ঘন্টার মতন দাঁড়িয়ে আছি। ওর আব্বু বাজার থেকে ফোন দিছে যে কলারয় পৌঁছায় গেছি, তোমরা এখন আসো। দেখি ঈদের জন্য কিছু কেনাকাটা করাই দেবে, সেজন্য দেখুন রাতে চারিপাশে অন্ধকার, সব বিল্ডিং বাড়িতে আলো জ্বলছে। এখানে কিন্তু মার্কেট করা শেষ। আমাদের কী কী কেনাকাটা করেছি সেটা অন্য একদিন বলবো। পরে আসার সময় আপনার ভাইয়াকে আবার বললাম একটা শার্ট নাও, তাই সেই শার্টটা নিয়ে আসছে। আর এখানে আমি, আমার ছেলে সব দাঁড়িয়ে আছি। আর কি একটা কোম্পানির শার্ট নেওয়া হয়েছে, সেখানে আবার লটারি সিস্টেম। লটারিতে আবার নাম ঠিকানা লেখা লাগলো, মোবাইল নাম্বার দিয়ে আসলাম। দুইটা দেখা যাক ভাগ্যে কি আছে। সব কিছু আল্লাহর উপরে ছেড়ে দিলাম। আর আপনাদের ভাইয়া হয়তো 27 রমজানে বাড়ি আসবে, কিন্তু ওই সময় রোজা থেকে অনেক ক্লান্ত হয়ে পড়বো, এজন্য আগাম কিছু মার্কেট করে নিচ্ছি। তারপরেও এখন আজকে মনে করেন 18 রোজা, 18 না 17টা রোজা, এর ভিতরে মার্কেটটা করলাম। কিন্তু কি কি কেনাকাটা করেছি সেটা অন্য ভিডিওতে বলবো। তারপরে কেনাকাটা করে এখন বাসায় চলে আসব, কারণ সেই অনেক দূর থেকে আপনাদের ভাইয়া জার্নি করে এসছে, অনেক ক্লান্ত লাগছে। তারপরে দিন সকালে আমার ভাসুর বাড়িতে এসছে এবং আমাদের ইফতারি ছিল। সেই ইফতারি দেওয়ার জন্য বাজার করতে গেছিল। আর এ পাশ দিয়ে আমার ভাসুর বাসায় এসছে, তার জিনিসপত্র দোতলা থেকে নিচতলায় আপনার ট্রান্সফার করছে, কারণ নিচের ভাড়াটিও উপরে উঠবে। নিচের ভাড়াটিয়ারা নিচে থাকতে ভয় পাচ্ছে, কোনো সেফটি মনে হচ্ছে না। আর নিচতলা অধিকাংশ ভাড়াটি যেন নিতে চায় না। যাই হোক, সেই মালগুলো কিন্তু আমি গুছিয়েছি। আমি আর পাশের এক ভাবিকে নিয়েছিলাম, সব কিছু গুছাই রাখছিলাম। পরে কয়েকটা জন নিয়ে সেই মালপাতিগুলো নিচে নামিয়ে রাখছে। ঘরগুলো সব পরিষ্কার করে দেওয়ার জন্য এক ভাবি আছে, সে সব কিছু পরিষ্কার করে দেয়। সপ্তাহে একদিন করে মুছে নেওয়া হয়। আসলে একজনের দায়িত্বে থাকলে কিন্তু অনেক সমস্যা হয়। দায়িত্ব সঠিকভাবে পালন না করতে পারলে মনে হয় যে তারাও মনে করে কি যে কিছুই করিনি, কিন্তু দায়িত্ব পালন করা কিন্তু খুব কঠিন। বাড়িতে এত মিস্ত্রি, সব কিছু কাজের দায়িত্ব কিন্তু আমাকে দেখা লাগে। একা মানুষ হয়ে সব কিছু করে ওঠা আসলে পসিবল হয়ে ওঠে না, খুব কষ্ট হয়ে পড়ে, কষ্টকর হয়ে পড়ে। কি করব কিছুই ভেবে পাই না। তারপরে এই যে লোকজন নিয়ে সব মাল সামান নামাচ্ছে, সেখানে কিছুক্ষণ সময় দিয়েছি। কিন্তু দুঃখের বিষয় হলো, ওই আমাদের পুরাতন বাড়িতে, ওই বাড়িতে সব রান্না বান্না চলছে ইফতারির আয়োজনে, সেখানে আমি যেতে পারিনি। তবে তার কিছু ভিডিও করে নিয়ে আসতে বলছিলাম আপনাদের ভাইয়ার, সে নিয়ে এসছে। ভিডিওগুলো আমি দিয়ে দেব, আপনারা দেখে নেবেন ভিডিও শেষে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে। আপনাদের ভালোবাসা পেলে সামনে এগিয়ে যাব, অনেক দূর পর্যন্ত পৌঁছায় যেতে পারবো ইনশাল্লাহ। আপনারা আমার পাশে থাকবেন, আমাকে বেশি বেশি উৎসাহিত করবেন। এই তো ইফতারি নিয়ে এসছে, সেটাই আয়োজনে কি কি থাকছে সেটা দেখাচ্ছি। এখানে শরবত আর খিচুড়িগুলো মাশাআল্লাহ অনেক টেস্ট হয়েছিল। খিচুড়িটা যাদের যাদের দিয়েছিলাম আশপাশে সবাই অনেক ভালো বলছিল। তারপরে রাতের বেলা চলে গেছিলাম বাজারে। আপনাদের ভাইয়ের একটা হেলমেটের প্রয়োজন,
তাই দেখছিলাম যে কোনটা নিতে পারে, কিন্তু মাতব্বার আছে তো, ছোট মাতব্বার, তিনি সব কিছু দেখছিল। তারপরে অনেক দেখাশুনো করে রাতের বেলা নেয়নি, পরের দিন সকালে যেয়ে তারপরে তার হেলমেটটা ইমার্জেন্সি নেওয়াই লাগবে, নিতেই হবে, টাকার দিকে তাকালেই হবে না, কারণ আগে তো সেফটির প্রয়োজন, যেহেতু উনি অনেক দূর থেকে গাড়ি চালিয়ে আসে। এই যে হেলমেটটা নেওয়া হয়েছে শেষ পর্যন্ত, তাই সেটা হানাম মাথায় দিয়েছিল, ভিডিও করলাম। আর এদিক দিয়ে ইফতারির জন্য রান্না বান্না চলছে, আর এক পাশে সব কাটাকুটো চলছে, আমার যারা সব কাটাকাটি করছে, আপনার ভাইয়াও ছিল, কারণ আমি তো যেতে পারিনি, বাসার এইদিকে কাজ করছিল। আর মসজিদে দেওয়া হবে সেজন্য খিচুড়ি রান্না করছে 3 ডেক। এখানে আগে 1 ডেক রান্না করে নামিয়ে রেখে পরে 2 ডেক মসজিদে দিয়েছে, আর 1 ডেক বাড়ির আত্মীয় স্বজন, আশেপাশে পাড়া প্রতিবেশী সবাইকে দেওয়া হয়েছে। রান্নাটা অনেক সুন্দর হয়েছিল, সবাই খেয়েও প্রশংসা করেছে। আর সবাইকে নিয়ে একসাথে বসে খাওয়া দাওয়া করার কিন্তু মজা একটা আলাদা। যাই হোক, আল্লাহ যেন আমাদের এই ইফতারিকে কবুল করে নেয়, রোজাকে যেন কবুল করে, এইভাবে যেন সবগুলো রোজায় থাকতে পারি, আর প্রতি বছর এভাবে যেন রোজাদার ব্যক্তিদেরকে ইফতারি খাওয়াতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক সকলকে দান করে, আমিন।